ছাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, ডগাও খাইলাম, লাউ দিয়ে বানাইলাম টুকটুকি। ছাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আবার চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো লাউ দিয়ে রেসিপি। লাউ দিয়ে আজকে আমি ডুগডুগি বানাবো না, লাউ দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। কি বানাবো বলুন তো বন্ধুরা? লাউ চিংড়ি বানাবো। চলুন দেখে নি আমি লাউ চিংড়িটা কেমন করে বানাই। কেটে দিচ্ছি, আপনারা চাইলে কেউ ছুরি দিয়েও কেটে নিতে পারেন। খুব বড়। আমরা এরকম ছোট ছোট করে নিয়ে তারপরে এই খোসাগুলোকে ফেলে দেবো। কেউ যদি খোসাগুলোকে রেখে ভাজা খেতে চান তাও করতে পারেন। এবার আমরা গ্যাসটা অন করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এবার এতে আমরা পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক, তারপর আমরা চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন আমি চিংড়ি মাছগুলো বেছে রেখেছি সুন্দর করে, এবার এগুলো দিয়ে দেবো। সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দেবো। আমরা চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আমাদের চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণ কালো জিরে, সামান্য পরিমাণ সর্ষে দিয়ে দিচ্ছি। এবার আমি আদা, জিরে এবং কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এতে আমি একটু লবণ দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতন লবণ দেবেন। সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, আমি জিরে বাটা দিয়েছি বলে গুঁড়ো কম দিচ্ছি।
ধনে গুঁড়ো, আমি যে বাটিতে মশলাটা রেখেছিলাম সেটা একটু গরম জল দিয়ে গুলে সেই জলটা দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা পুড়ে যাবে না এবং ভালো করে কষে যাবে। আমাদের মশলাটা ভালো করে কষে গেছে, এবার আমি লাউগুলো দিয়ে দেব। আমরা লাউগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা তো অনেকভাবেই লাউ রান্না করে খেয়েছেন, এইভাবে একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এবার আমি একটু ঢেকে দেব। আমাদের লাউ থেকে জল বেরোবে, তার জন্য জল দেওয়ার এখনই দরকার নেই। চলুন আমরা একটু ঢাকনা খুলে দেখি। দেখুন আমাদের লাউ থেকে কতটা জল বেরিয়েছে। আমাদের লাউ থেকে এত পরিমাণ জল বেরিয়েছে বলে আমি কিন্তু আর জল দিচ্ছি না, আমরা আবার লাউটাকে ঢেকে দেব। চলুন এবার ঢাকনা খুলে এবার আমরা যে ভাজা চিংড়ি মাছগুলো রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমরা আবার কিছুক্ষণ একটু ঢেকে দেব এবং জলটা শুকানো অবধি অপেক্ষা করব। এবার আমরা এই জলটাকে ভালো করে শুকিয়ে নেব। এবার এতে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। আমাদের লাউ চিংড়িটা দেখুন হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। আমার লাউ দেখুন ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা লাউটাকে নামিয়ে নেব।
আমাদের লাউ চিংড়িটা হয়ে গেছে, জলও শুকিয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। আমাদের লাউ চিংড়ি রান্না হয়ে গেছে। এইভাবে আপনারা সবাই বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনারা সবার প্রথমে পাবেন। এবং কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। আমি আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।